যেমনটি আসলে কামালউদ্দিন সবুজ বলছিল যে বিগত সময়ে আমাদের রাজনীতি কিংবা নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপ আমরা দেখেছি, কিন্তু বর্তমান সময়ে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টার কথা যদি তুলে ধরি, বলা হয়ে থাকে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন চলছে। এই বাস্তবতায় ত্রয়োদশ নির্বাচনে ভারত কি ভূমিকা নিতে পারে? ধরেন যে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশে তাদের হস্তক্ষেপ করার একটা প্রয়াস চালিয়েছে। 1-11-এর মাধ্যমে তাদের এই চেষ্টাটা সফল হয় অনেকটাই, এবং শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসার পেছনেও ভারতের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এবং এই 15-16 বছর ধরে শেখ হাসিনা যেসব কার্যক্রম করেছে তা ভারতের ইশারা ইঙ্গিতেই বাংলাদেশে যত খুন গুম হত্যা হয়েছে, যে ধরনের বিচারিক কার্যক্রম হয়েছে, ধরেন যে যুদ্ধাপরাধের যে দণ্ড, জামায়াত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সবকিছুর পেছনে অনেক ব্যক্তিকে ভারতেও পাওয়া গেছে। হ্যাঁ, অনেক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, সবকিছুই প্রেসক্রিপশন ছিল, এটাকে আমরা খবর পেয়েছি। সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে ভারতীয় নগ্ন হস্তক্ষেপের কারণে, যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী এবং আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, সেই দলের নেতৃত্বে তিনবার স্বৈরশাসক থেকে ফ্যাসিবাদে পরিণত হচ্ছে আওয়ামী লীগ। অথচ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। একটি গণতান্ত্রিক দলের অপমৃত্যু ঘটেছে শেখ হাসিনার হাত দিয়ে। শেখ হাসিনা যখন পালিয়ে গেছে তখন বাংলাদেশ থেকে আসলে ভারতও পালিয়ে গেছে আমি মনে করি। কিন্তু এই পলাতক শেখ হাসিনার সঙ্গে ধরেন যে ভারত তার ফিরে আসার একটা চেষ্টা চালাচ্ছে, যে কারণে এখন নানা ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড তারা পরিচালনা করছে। এবং যারা এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তাদেরকে আমরা একটু আগে শুনলাম যে এস আলম সাহেবের কাছ থেকে আওয়ামী লীগ 25,000 কোটি টাকা নিয়েছে, 2,500 কোটি টাকা, এবং আরো টাকা দেওয়ার কথা আছে, আরো যে ফান্ড দিয়ে সেখানে তাদের নেতাকর্মীদেরকে তারা তো আর মারা যায় না। বাংলাদেশে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে এরা হচ্ছে পোড় খাওয়া আওয়ামী লীগার, আর যারা সুবিধাভোগী শহর খেয়েছে তারা কিন্তু পালিয়ে যে জীবন রক্ষা পেয়েছে অথবা কেউ জেলখানায় রয়েছে। কিন্তু যারা বাইরে রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক। এতগুলো মানুষ, এই সমর্থক গোষ্ঠী কোথায় যাবে? এদেরকে কিন্তু এখন প্ররোচিত করা হচ্ছে নানাভাবে এই সরকারের বিরুদ্ধে। তারা এমনিতেই সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ, বিএনপির প্রতি ক্ষুব্ধ, জামাত ইসলামের প্রতি ক্ষুব্ধ, কিন্তু তাদের বিষয়টা তারা বোঝে না যে শেখ হাসিনা কি ক্ষতিটা দেশের করেছে। তিনটে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শেখ হাসিনা আন্দোলনের ফসল ছিল, কিন্তু উনি যখন দীর্ঘস্থায়ী করতে যে ক্ষমতা, সেই প্রেসক্রিপশন ছিল ইন্ডিয়ান প্রেসক্রিপশন। সেই কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে 14 সালে নির্বাচন করেছেন, একপাক্ষিক নির্বাচন, যেটাই 151 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। 18 সালের ভোট, সেখানেও রাতের ভোট। 24 সালের ভোট, সে অভিনব ভোট। এই যে 3টে ভোট আমরা দেখলাম, এবং প্রায় 5 কোটি ভোটার নতুন করে ভোট দিতে পারে না। এই যে ধ্বংস করে দিয়েছে গণতন্ত্রের মানে কফিনে পেরেক ঠুকে দিয়েছে শেখ হাসিনা, যে কারণে তাকে তার পাপ নিয়ে ইন্ডিয়াতে পালিয়ে যেতে হচ্ছে। সেই যাদের দোসর ছিলেন, যাদের দোসর হয়ে গিয়েছিলেন, তাদের ঘরে যে এখন আশ্রয় নিয়েছেন, এবং পালিয়ে যাওয়ার পরে কিন্তু ইন্ডিয়া বসে নেই, তারা তাদের তৎপরতা চালাচ্ছে এদেশে। এই যে আমি বললাম যে একনিষ্ঠ আওয়ামী লীগারদের প্ররোচিত করছে নানাভাবে। কিন্তু আমি মনে করি সরকার যদি সরকার যদি আরেকটু শক্ত হয়, প্রশাসন যদি শক্ত হয়, তাহলে কিন্তু এদের কিন্তু পার পেয়ে যাওয়ার সুযোগ না। আমরা দেখছি এরা করছে, কিন্তু পরক্ষণে ধরা পড়ে যাচ্ছে, এবং নানাভাবেই সেই সব বিষয়গুলো থেকে তারা আটকে যাচ্ছে। নির্বাচনের কথা বলছিলেন আপনি, তৌহিদুল ইসলাম মিন্টু। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ঠেকাতে যে আসলে একক প্রার্থী থাকবে সেখানে না ভোট রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। না ভোটের সংযোজনে নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে